বন্ধুরা শুধুমাত্র এই কাজটি করলেই আপনার অন্নপূর্ণার ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে। না আপনার যাওয়া দরকার গ্রাম পঞ্চায়েতে, না মিউনিসিপ্যালিটি অফিসে, না আপনার যাওয়া দরকার বিডিও অফিসে। এবং ভাঙচুর করার তো কথা ছেড়েই দিন, কিচ্ছু করা দরকার নাই। আপনি বাড়িতে বসে অনলাইনে কম্পিউটারে হোক বা মোবাইলে 5 মিনিটে এই কাজটি করলে আপনার ফর্ম যে কোনো পর্যায়ে থাকুক, সেটা হোক রিজেক্টেড, সেটা হোক ফার্দার ফর ভেরিফিকেশন, সেটা হোক পেন্ডিং, যে কোনো পর্যায়ে থাকুক, এই কাজটি করলে আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে অন্নপূর্ণা যোজনা নিউ পোর্টাল। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনি দেখতে পাবেন না, কিন্তু একটু নিচে নামলি আপনার সামনে এসে যাবে নিউ অ্যাপ্লিকেন্ট বা সোশ্যাল রেজিস্ট্রির যে ওয়েবসাইটটি ছিল সেটাই। নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করার পর আপনার সামনে এমন কিছু ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে জেলার নাম, ফোন নাম্বার, ক্যাপচা ফিল করে ওটিপি দিতে হবে। তো আমি জেলার নাম সিলেক্ট করে নিচ্ছি, আমাদের পূর্ব বর্ধমান। আপনার যে জেলায় বাস করেন সেটা দিতে পারেন। মোবাইল নাম্বার দেবেন, তারপর ক্যাপচাটা ফিল করবেন। এরপর আপনার মোবাইল ফোনে যাবে একটি ওটিপিটি দেওয়ার পর আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস আসবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনকে ট্র্যাক করতে পারেন বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি সেটা দেখতে পারেন। তাছাড়া পাশে আপনি এটির মধ্যে দুটি অপশন পাবেন। একটি হলো আপনি আপনার নিজের জন্য ক্লেম করতে পারেন, সেটা আমি বলছি, কিন্তু আরেকটি যে অপশন আছে না, সেটি আপনি অন্যজনের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। এখানে আপনার যদি মনে হয় কেউ অযোগ্য, টাকা পাওয়ার যোগ্য নয়, বা সে 2 নম্বরই করে টাকা নিচ্ছে, তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারেন। কিন্তু সেটার কাজ আজকে আমরা করব না, আজকে আমরা নিজের জন্য ক্লেম করব। তো আমি যেটা বলছি সেটা সিলেক্ট করুন। এখানে আসার পর আপনার ফ্যামিলি ডিটেলস সব দেখতে পাবেন, যার নামে অন্নপূর্ণা যোজনা আছে সেটাও আপনি দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনাকে করতে হবে, যার নামে রয়েছে অন্নপূর্ণা যোজনা তার নামে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা গ্রিন ডট এসে যাবে, নিচে আপনি দেখতে পাবেন দুটি অপশন। প্রথমটি হলো, আপনি যদি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করে থাকেন, সেটা নাম বানান ভুলের ক্ষেত্রে, সেটা আধার কার্ড ভুলের ক্ষেত্রে, ভোটার কার্ড কোনো ডকুমেন্টসে ভুলের ক্ষেত্রে, তো এটা সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি কোনো ভুল করে না থাকেন, আপনার ফর্মে দেখা যাচ্ছে ফার্দার ফর ভেরিফিকেশন, পেন্ডিং বা ক্যান্সেল, কিন্তু আপনি কোনো ভুল করেননি, তো নিচের যে অপশনটা রয়েছে না, আপনার ফর্মটি ভুলবশত বাতিল করে দেওয়া হয়েছে, ইনএলিজিবল বা ইনকারেক্ট বা রংফুলি, 2 নম্বর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই মেসেজ বক্সে আপনাকে একটা মেসেজ লিখতে হবে। এটা শুনে ভয় পাবেন না, আমি যেটা বলছি সেটা ছোটোখাটো করে লিখবেন। এখানে আপনি আপনার নাম লিখবেন, আধার নাম্বার দেবেন, ভোটার নাম্বার দেবেন, প্যান নাম্বার দেবেন এবং বলবেন আমার বাড়িতে কেউ গভর্নমেন্টের চাকরি করে না, না আমি ইনকাম ট্যাক্স দিই। এই জিনিসটি ভালো করে খেয়াল করবেন, না গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি, না ইনকাম ট্যাক্স, এটা লিখবেন। এবং নিচে দেখছেন না ডকুমেন্টস আপলোড করার অপশন, এখানে আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড আপলোড করবেন। আমার মনে হয় ভোটার কার্ডটা আপলোড করাই বুদ্ধিমানের কাজ হবে, তো এটাই আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর আপনাকে সাবমিটের অপশন দেখাবে নিচে, ওই অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার ক্লেম সাবমিট হয়ে গেছে। এবং এই ক্লেম সাবমিট করার 48 ঘন্টার পরই আপনার সামনে রেজাল্ট এসে যাবে। যদি আপনাকে দেখায় অ্যাপ্রুভ, তো খুব খুশির খবর, তো ঠিক আছে, নয়তো আপনাকে পুনরায় আবার ক্লেম করতে হবে এবং এই ক্লেমের সময় আপনাকে আবার ওই ডিটেলসগুলি ভরতে হবে। কিন্তু মেসেজটা আপনি অন্যভাবে লিখতে পারেন, যে আপনি খুব গরিব, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো নেই, আপনি পাওয়ার যোগ্য, ডিজার্ভিং, এমন কিছু লিখে করবেন। আশা করি ফিল আপ হয়ে যাবে। আমাদের বাড়ির পাশে একজন আমি করে দিয়েছিলাম, তার 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি আপনারাও হয়ে যাবে। এই কাজটি করুন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ভিডিও আনবো। ধন্যবাদ।